হ্যালো এভরিওয়ান, মিস্টার এন্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার 14 মাসের বাচ্চাকে নিয়ে সারাদিন আমার কিভাবে কাটে বা সমস্ত কাজ আমি কিরকম ভাবে ওকে সামলে করি। আমি সকালে উঠে সবার প্রথমে বাসন ধুয়ে নেবো। আর এখন তো খুব ঠান্ডা, তাই আমি এই হ্যান্ড গ্লাভসগুলো কিনেছি। এটার দাম নিয়েছিল 180 টাকা। এই হ্যান্ড গ্লাভস দুটো নিয়ে আমার প্রচণ্ড উপকার হয়েছে। এই হ্যান্ড গ্লাভস দুটো পরে আমি যদি বাসন মাজি তাহলে আমার ঠান্ডাও লাগে না, হাতও ভেজে না, আর বাসনটা খুব সুন্দর মাজাও হয়। আমি ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি। আমি বাসন মাজছি, কিন্তু আমি যে গ্লাভস পরে বাসন মাজছি বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা পুরো একেবারে মানে কনুইয়ের ওপর পর্যন্ত, মানে আপ টু এলবো পর্যন্ত, তাই এটাতে ভিজে যাওয়ার কোনো চান্স নেই আর হাতে কোনো ঠান্ডা লাগারও কোনো ব্যাপার নেই। আমার তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আমি হাতে করে একটু সিঙ্কটা পরিষ্কার করে নেবো, কসব্রাইটগুলো একটু ধুয়ে নিচ্ছি। এটাতে মানে কোনো রকমের মানে স্লিপ কাটারও ব্যাপার নেই, কারণ হাতের যে তালুর পোর্শনটা একটুখানি রাব মানে খসখসে একটা ব্যাপার আছে, তাহলে আপনার বাসন স্লিপ কেটেও পড়বে না, আবার বাসনটা আপনার মাজাও হবে। মানে সিম্পল একটা জিনিস, আপনি ওটাকে খালি হাতেই মানে কসব্রাইট ছাড়াই আপনি বাসন মাজতে পারবেন। দেখুন আমার হাতটা একটু ভেজে নিই, হাতটা পুরো শুকনো আছে আর কোনো শীতও লাগছে না। এখন যে শীত, বিশেষ করে রাতের দিকে আমি হ্যান্ড গ্লাভসটা ইউজ করি মানে বাসন মাজার জন্য, নাহলে খুব ঠান্ডা লাগে। আমি তারপর এটাকে ভালো করে ধুয়ে আবার রেখে দেবো। আব্বু বেটার জন্য সবজি নিয়ে এসেছিলেন, আর এদিকে আমি সবজিগুলো ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আমার সবজিটা মোটামুটি পানিও ঝরে গেছে। এবার আমি সবজিটা ওর ছোট ঝুড়িগুলোতে আমি যেখানে সবজি রাখি ওখানে রেখে দেবো। তারপরে আমি আমার বাবুর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। আজকে দেখলাম সকালে মুড়িগুলো খাইনি, একটু খাবারটা উঠিয়ে দিল, মানে জোর করে একটু খাওয়াতে গেলাম, খাবারটা বমি করে দিল। সেই জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি। খিচুড়িটা যদি একটু খাই দেখি, খিচুড়িটা দেখলাম মোটামুটি খেয়ে নিয়েছিল। আর সকালে উঠে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। যেদিন দেখি অনেক জামা কাপড় থাকে, অনেক বড় বড় বেডশিট থাকে, সেদিন আমি আর হাতে কাচি না, আমি সেদিনকে মেশিন চালিয়ে দিই। আর যেদিন দেখি নাকি যে শুধু আমার বাবুর জামা কাপড় আছে, সেদিনকে আমি হাতেই বাবুর জামা কাপড়গুলো কেচে দিই। আমার হাতে কাচাটাই বেশি ভালো লাগে, কারণ ওর তো খুব সফট সফট নরম নরম জামা, সেগুলো মেশিনে দিলে দেখেছি একটু নষ্ট হয়ে যায়, একটা ব্যাপার থাকে। তারপরে এগুলোকে আমি সব ছাদে নিয়ে চলে যাব। ছাদে নেওয়ার পর আমি মেলে দেবো। দেখতে পেলেন বড় গামলাতে অনেক জামা কাপড় ছিল। আমার অত জামা কাপড় ছাদে আমার ধরছিল না। ছাদে আমার এদিকে দড়িটা নষ্ট হয়ে গেছিল, আমি একটা দড়িতেই মেলে দিলাম, আর ছাদের ওই স্ল্যাবগুলোতে বিছানার চাদরগুলো মেলে দিয়েছি। চিমটি আটকে দিলাম কারণ খুব হাওয়া দিচ্ছিল। তারপরে বাকি জামা কাপড়গুলো আমি নিচে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। এখন ওই আপনার 10:30 মতো বাজছিল। এই সময়তে আমি এই কাজগুলো করে নিই। করে নেওয়ার পরে আমার বাবু যদি ঘুমায় তাহলে ভালো, আর না ঘুমালে আমি ওখানে একটুখানি টাইম দিই, একটু ব্রেস্ট ফিড করাই বা কোনো ফল টল খাই। তারপরে এখন বাজছিল 11:15 মতো। তারপরে আমি ওর খাবারটা বানিয়ে নিচ্ছি। দুপুরের খাবারটা একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এতে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা বলতে একটা এলাচ, একটা তেজপাতা। এটা থেকে যখন একটু স্মেল বার হয়ে যাবে, আমি কিছু সবজি বয়েল করে রেখেছি। ওই জন্য আজকে আমি ওর জন্য বানাবো ফ্রাইড রাইস। একটু ফুলকপি, ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি এটা আমি বয়েল করে রেখেছিলাম। এটাকে আমি একটু সামান্য গোলমরিচ আর একটু নুন দিয়ে, মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এটা যেহেতু সিদ্ধ, তাই কোনো অসুবিধা হবে না। আমার ছেলেকে মাঝে মধ্যে যদি খুব টাইম না থাকে, বা ওর মানে প্রত্যেক দিন মাছ ভাত সবজি ভাত এরকম খেয়ে যদি একঘেয়ে চলে আসে, তাহলে মাঝে মধ্যে আমি 1-2 বার এরকম করে বানিয়ে দিই। আগে একবার বানিয়ে দিয়েছিলাম, আর এটা আরেকবার বানিয়ে দিচ্ছি, মানে মাসে একবার হয়তো বা 2 মাসে একবার বানিয়ে দিই। এখানে এবার 3বার বানানো হলো ওর জন্য ফ্রাইড রাইস। আমি একটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আর সকালে দেখলেন আমি ফ্রাইড রাইসটা বাবুকে আজকে বানিয়ে দেবো বলে ওকে খিচুড়ির সাথে আমি ডিমটা দিইনি, কারণ আমার ছেলের যা ওজন বা যে বয়স তার তুলনায় একটা ডিমই এনাফ। 2টো ডিম ওকে দেওয়া যাবে না। এই জন্য সকালে খিচুড়িটা কিন্তু আমি শুধুই খাইয়েছি। তারপরে আমি এটা সবজির সাথে ভালো করে মিক্সড করে নেব। ডিমটা আমি এভাবে দিলাম, আমার ডিমটা আপনারা আলাদাভাবে দিতে পারেন, আমি একসাথে দিলাম, তাহলে সবজি ডিম সবটাই খাওয়া হলো আমার বেটার। আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু ভাত সিদ্ধ করে রেখেছিলাম, মানে চাল, তার সাথে দেখুন মটরশুঁটি আছে, মানে ভাতের সাথে আমি সবজিটা আর ভাত একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। সেখান থেকে সবজিটা তুলে ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে ভাতটাকে আমি এর সাথে দিয়ে দিলাম। প্রথমে একটু মানে ছাঁকনি করে ছেঁকে ছেঁকে দিলাম, তাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে ভাতটা বেশ ঝরঝরে হয়ে গেছিলো। তারপরে এখানে আমি একটুখানি ওই যে গরম মশলার গুঁড়ো হয়, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার ছেলের খাবারে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো ইউজ করি, যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। তারপরে খুব ভালো করে নেড়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে আমার মানে বেটুর জন্য ফ্রাইড রাইস।
তারপরে কারেন্ট চলে গেছিলো আজকে, সেজন্য আমার ছেলেকে আজকে আমি উঠোনে ওকে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম। আর আজকে ওকে আমি একটু সর্ষের তেল মাখিয়েছিলাম, মানে একটু মন চাইলো, কোনো একদিন হয়তো মাখায় সর্ষের তেল। সর্ষের তেল মাখানোর পরে একটু খেলা করছিল, ওদিকে আব্বু চলে এসেছেন, মানে ও দাদাকে পেয়ে কতটা খুশি আপনারা দেখুন। ভয়েসটা আমি রাখলাম। দাদাকে নিয়ে আয়, দাদাকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, দাদাকে নিয়ে এসো। আপু এই টাইমটা দোকান থেকে আসেন, তাই ও জানে যে এই টাইমটা দোকান থেকে দাদা ভাই আসবেন, তাই ও মানে দাদার কোলে গিয়ে খুব খুশি, মানে দাদাকেও খুব মানে পছন্দ করে। আর আমার ছেলে তো ওখানে হাঁটা শিখে গেছে, বেশ ঘুর ঘুর করে সব দিকে হেঁটে হেঁটে বেড়ায়, মানে সামনেও পিপির বাড়ি, মানে ছোট চাচার বাড়ি, ছোট চাচার বাড়ির তো ও চলে যায়। ও একা বাইরে চলে গেছিল, তার বাড়ি পর্যন্ত চলে গেছিল একা। আর যেহেতু প্রথমেই বললাম কারেন্ট চলে গেছিল, তাই ওকে উপরে আজকে গা ধোয়াইনি, নিচেতে উঠোনে গা ধোয়ালাম, মানে প্রথমবার আজকে উঠোনে আমি গা ধোয়ালাম। আজকে হাওয়া নেই বলে, নাহলে আমাদের বাড়িতে যা হাওয়া, মানে আমাদের চারিদিকে গাছপালা, ফাঁকা জায়গা, সামনে মাঠ আর পাশেই পুকুর, সেজন্য প্রচন্ড হাওয়া দেয়। আর সেই জন্য আমরা ওকে মানে আমি ঘরের ভেতরেই স্নান করাই, আপনারা দেখেছেন। আজকে যেহেতু কারেন্ট ছিল না, ঘরের ভেতরে স্নান করাতে পারবো না, ওপরে মানে গিজারে পানিও পাবো না আমি, তাই এখানেই আমি একটু হাঁড়িতে গরম পানি করে এখানে স্নান করে দিয়েছিলাম। আর আব্বু খুব খুশি হচ্ছিলেন, মানে আব্বু খুব শখ করেন যে ও স্নান করে দেখবো, মামুনিও খুব শখ করেন যে ও কিভাবে স্নান করে দেখবো। আব্বুই ভিডিও করছেন যে দেখি কিভাবে স্নানটা করে। আর আমার ছেলে স্নান করতে তো খুব পছন্দ করে, আমি কুসুম গরম পানিতে স্নান করাই। আর আমি একটা কথা বলি, স্নান করানোর সময় দেখি অনেকেই বাচ্চার মাথাতে ঠান্ডা পানি দেন আর গায়ে গরম পানি দেন, এটা একদম করবেন না, এতে বাচ্চা ঠান্ডা লেগে যায়। সবসময় বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত একই টেম্পারেচারে পানি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলে গরম পানি দিলে মাথায় চুল উঠে যায়, আমার ছেলের আজ পর্যন্ত একটা চুলও ওঠেনি। আমি ওকে সেই নিউবর্ন থেকেই মানে গরম পানিতে, মানে কুসুম গরম পানিতে যেদিন স্নান করে। আর গরমকালে তো আমি গরম পানি করতাম না, গরমকালে আমি ঠান্ডা পানি স্নান করাতাম, আপনারা দেখতেন। আমার ছেলে স্নান করতে পছন্দ করে। প্রথম থেকে বাচ্চাকে স্নান করানোর অভ্যেস করবেন, বাচ্চাকে পানি থেকে দূরে রাখবেন না। বাচ্চাকে যদি পানি থেকে দূরে রাখেন তাহলে সে বাচ্চা ঠান্ডা লাগবে অনিবার্য, মানে ঠান্ডার ধাত হবেই হবে। আপনি যদি বাচ্চাকে পানি মাটির সাথে সংস্পর্শে আসতে দেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো, কিন্তু সেটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে। আমার ছেলেকে যখন মাটিতে যখন আমি নামাই উঠোনে, তখন কিন্তু আমরা 3-4টে লোক সজাগ থাকি, কারণ আমার ছেলের একটা অভ্যাস আছে, ও যা কিছু পাবে বলবে আরও মানে মুখে ভরে দেবে। সেই জন্য ওকে আমি কোনো সময় মাটিতে ছেড়ে দিয়ে একা একা আমি নিজের কাজ করি না। যখনই কোনো কিছু করি আমি ওকে দেখি যে ও কী করছে না করছে, ওর সাথে খেলি, ওকে একটু ধর করি, একটু দৌড়ে দৌড়ে বেড়ায়, একটু হাঁটে, কোনো সময় একটু বসেও পড়ে, দূরেতে হাত দেয়। যখন দেখি না কিছু স্নান করাবো তখনই এটা করি। আমি ওকে স্নানটা করিয়ে দিয়েছি, আমার স্নান করানো হয়ে গেছে, ও তো উঠতেই চাইছে না, খেলা করছে। তারপর ওকে আমি একটু খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। স্নান করার পর আমার ছেলে ঘুমায়, তাই আমি স্টলারটা করে একটু শুয়ে দিয়েছি বাইরে রোদে, বেশ একটু রোদ ছিল আর হাওয়াটা ছিল না, আর ঘরের ভিতরে খুব অন্ধকার ছিল। আর আমিও স্নান করে নেবো, আমিও নিচের বাথরুমে আজকে স্নান করে নিলাম। আমার যে স্টলারের মশারিটা ছিল সেই মশারিটা আমি ওকে টাঙিয়ে দিয়েছি। তারপর আমি স্নান করে নিই, আর আমার স্নান করার পরে আমি ওকে দেখে নিলাম ও ঘুমাচ্ছে কিনা। আর এই সময়তে আমি আমার এডিটিংয়ের কাজগুলো করি, বা আমার টুকিটাকি কোনো কাজ থাকলে করি, ঘর গোছানো বা বাবুর জামা কাপড় গোছানো। আমি বাইরে যেহেতু ছিলাম তাই আমি আমার ফোনের এডিটিংয়ের কাজটা এই সময় করছিলাম। আমি এই সময়তে এডিটিংয়ের কাজ করি, না হলে আমার ঘর গোছানো বা বাবুর কোনো কাজ থাকলে সেটা আমি করে মানে সেরে রেখে দিই, কারণ এই টাইমটা আমি অনেকটা টাইম পাই। আমার ছেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুমায়। তারপর দুপুরবেলার খাবারটা আমি দিয়ে দিয়েছি, এখানে এই তো ফ্রাইড রাইসটা দিয়েছি, আর এখানে একটু টমেটো খেজুর দিয়ে আমি যে চাটনিটা বানাই ছেলের জন্য সেটা বানিয়েছি, আর দই আছে। দই থাকলে আর কিছুই লাগে না, আমার ছেলে দই খেতে খুব পছন্দ করে। এটা কিন্তু টক দই, আর এটা কিন্তু কেনা দই, আমুলের টক দইটা আমি সেদিনকে বানাতে পারিনি। আমার ছেলের খাবারটা খাওয়া হয়ে গেছিল, এবার ওকে আমি টক দইটা খাইয়ে দিচ্ছি। মানে ও টক দই খেতে খুব পছন্দ করে, আর টক দই খাওয়াটা খুবই স্বাস্থ্যকর, আমি আগেও আপনাদেরকে বলেছি ভিডিওতে। তারপর ওকে আমি একটু সোয়েটার পরে দিয়েছি, আমি আর আমার ছেলে ব্যালকনিতেই খেলা করছিলাম, আর ও নিজেই বিছানাটার উপরে মানে বিছানাটা পাতা ছিল তার উপরে নিজেই খেলা করছিল, শুয়ে পড়ছে। রাস্তা দিয়ে গাড়ি দেখতে পায়, এখানে বসলে ছাগল মুরগি সব দেখতে পায়, আরও খুব খুশি হয়। আর মেন কথা ওর আব্বু আসলেও দেখতে পায় এখান থেকে, আর সেই জন্য আরও ওয়েট করে এখানে বসে থাকে। আর আমিও বসেছিলাম, তারপর একটু খেলা করে নিচ্ছিল। আর একটু পরে 4টা নাগাদ ওর আব্বু চলে এসেছিল, তখন আব্বু চলে আসলে আব্বুর কাছে ও থাকে। ও বিকেলে কিন্তু ঘুমায় না, স্নান করার পরে ওই যে টাইমটা ঘুমাই সেই সময়তে আমি সমস্ত কাজ করে নিই, আর তারপরে আমার কোনো কাজ হয় না। তারপর ও যখন ধরে তখন কাজ হয়। তারপর সন্ধ্যাবেলাতে ও আমুলের একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিল, দিয়ে আমরা কোনদিন আগে খাইনি, এটা ও নতুন নিয়ে এসে, তাই খেয়ে দেখছিলাম কেমন হয় বা খেতে কীরকম। আমি ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেটে কেটে নিচ্ছি, আর এটা কেমন টেস্ট
সেটাও মানে দেখার জন্য আরও নিয়ে এসছে, যদি ভালো লাগে তাহলে আবার নিয়ে আসবে। নর্মাল যেমন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই যেমন খেতে হয় সেরকম ধারা, কিন্তু একটাই ভালো, এটা ইনস্ট্যান্ট রেডি টু কুক, আপনার তৈরি করাই আছে, জাস্ট ভেজে নিলেই হবে। আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সব বার করে নিচ্ছিলাম, আর আমি সবটা তো ভাজবো না, কিছুটা ভাজবো আর কিছুটা আমি একটা এয়ারটাইট এই কন্টেনারের ভেতরে রেখে দেবো বলে আমি বার করে নিলাম সবটা। এই কন্টেনারগুলো আমার ছেলের জন্য আমি নিয়েছিলাম বেবি ফুড বা বেবি সেরেলাক রাখার জন্য, হোমমেড যে সেরেলাকগুলো। কিন্তু আমি এখন ওইগুলো আর সেরেলাক রাখি না, কারণ আমার ছেলেকে আমি সেরেলাক খাওয়াই না, আমি সমস্ত ঘরোয়া খাবার ওকে খাওয়াই। ছোটো থেকে আমার ছেলে তো কেনা সেরেলাক মুখেই তোলেনি, শুধুমাত্র ফর্মুলা মিল্কটাই খাই। তাছাড়া আমার ছেলে কেনা কোনো খাবারই খায় না, যাই খাবার খায় আমি নিজে তৈরি করে দিই। তো এই কৌটোগুলো আমি ওর খাবার রাখার জন্য ইউজ করি, খুব ভালো হয় এই কৌটোগুলোতে দই তৈরির সময়, যেহেতু এয়ারটাইট তো খুব সুন্দর হয়। আর ওর খাবার যদি রাখি, মানে সবজিগুলো যদি রাখি, খুব ফ্রেশ থাকে। মানে এই ধরনের কন্টেনারগুলো আপনারা রাখতে পারেন যারা বাচ্চাকে বেবি ফুড খাওয়ান, বিভিন্ন ধরনের সিরিয়াল বা কোনো কিছু সেরেলাক তারা অবশ্যই রাখতে পারেন, খুব ভালো থাকে। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর পাশের কড়াইটাতে আমার ছেলের জন্য একটু আমি পেঁপের হালুয়া বসিয়েছি। আমি সেই রেসিপিটা দিলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো সন্ধ্যাবেলা থেকে আমি আমার কাজ শুরু করি। দুপুরবেলাতে মানে দুপুরের রান্নাটা মামুনিই করেন, যেহেতু আমাদের সকালের দিকে রান্না হয়, 11টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায়, কারণ ও সকালবেলা ভাত খেয়ে যায়। আর দুপুরবেলা রান্নাটা মামুনিই করেন। আমি আমার ছেলের সমস্ত কাজ রান্না বান্না সব আমি নিজে হাতে করি, আমি কাউকে দিই না। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি হয়ে গেছে, আমি একটু ম্যাগির হট অ্যান্ড চিলি সস নিয়ে নিয়েছি, তারপরে আমার ছেলের খাবারটাও আমার রেডি হয়ে গেছে। এখানে পেঁপের হালুয়া দিয়ে দিয়েছি। তো দুপুরের রান্নাবান্না আমি করি না, কিন্তু আমি সকালের রান্নাবান্নাটা মোটামুটি একটু মামুনিকে হেল্প করি সকালের দিক থেকে, আর উনি দুপুরের যে তরকারি করেন বা ভাত করেন সেটা উনি নিজেই করেন, আর রাতের খাবারটা আমি বানাই। এখানে আমার ছেলের জন্য একটা রুটি বানিয়ে নিচ্ছি, আর আমার ছেলেকে রুটি দেবো আমি খেজুর দিয়ে। আর রাতে আমাদের জন্য ভাত করেছি, মানে ভাত হয় আমাদের রাতে, আর ভর্তা হয় বিভিন্ন রকম। ও ভর্তা খেতে খুব ভালোবাসে, আব্বু ভর্তা খেতে খুব ভালোবাসেন। আর আমার জন্য আমি এখানে 2টো পরোটা করে নিয়েছি, আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। রাতে অনেক রকমই হয়, যে যেটা খান মানে যে যেটা বলেন তাকে সেরকম ভাবে বানিয়ে দেওয়া হয়। আর এখানে আমি পরোটা খাচ্ছিলাম, একটা ডিম আমি পোচ করে নিয়েছি, আর ওকে একটা ডিম পোচ করে দিয়েছি। আর মিষ্টি ছিল, এখানে ফুলকপির তরকারি ছিল, বেগুন ভর্তা ছিল, আর চিকেন ছিল। ও ভাত খাচ্ছে, ও রাতের বেলা ভাত খায়। এইভাবে আমার সারাদিন আমার ছেলেকে নিয়ে কাটে, সকাল থেকে রাত পর্যন্ত। রাতে যদি আমার ছেলে ঘুমায় তাহলে তো আমি খুব খুশি, আর যদি না ঘুমায় তাহলে আমার আবার খুব কষ্ট। মানে সারাদিনে এত কাজ করে আমার এত কষ্ট লাগে না যদি আমার ছেলে রাতে মানে যদি ঘুমাই। তারপরে আবার সকালে ঘুম থেকে উঠে একবারে চা করা থেকে বাবুর খাবার থেকে শুরু করে রাত পর্যন্ত আমার এইভাবেই কাটে। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যাদের আমার মতো এরকম বেবি আছে তাদের সারাদিন কিভাবে কাটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার একটু ভালো লাগবে, আমি একটু মোটিভেট হব। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।